চোখের শান্তি। ঠিক এই রকম দৃশ্য দেখার জন্যই সব রকম কষ্ট করা যায়। আর সত্যি কথা বলতে যেই কাজে মন লাগে সেই কাজ করতে কষ্টও মনে হয় না। এই দুটো গাছে এখন ঝেঁকে ফুল এসেছে, আর এই গাছটাতে সবে ফুল আসা শুরু করেছে অল্প অল্প করে। এখন এই ঝেঁকে ফুল আসা গাছ দুটোকেই একটু কাটাছেঁড়া করে নেব, মানে গাছ দুটোকে একটু হার্ড প্রুনিং করে নেব, একটু ঝাঁকড়া করার জন্য। তার জন্য প্রথমে যত ফুল এসছে সেগুলিকে ছিঁড়ে নেব। এই ফুলগুলি এইভাবেই ফুটে আছে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল। এখন যদি ফুলগুলোকে ছিঁড়ে না দেই তাহলে গাছটা কেমন নেতিয়ে যাচ্ছে। গাছটাকে সতেজ রাখার জন্য ফুলগুলিকে ছিঁড়ে দিতেই হবে, ইচ্ছে না থাকলেও এটা আপনাকে করতেই হবে। তাছাড়া এইটাই সবথেকে ভালো সময় হবে, কারণ আরেকটা যে গাছ আছে তাতে এখন সবে ফুল ফোটা শুরু করেছে। ওই গাছটার ফুলগুলিকেও প্রায় 2-2.5 সপ্তাহ মতো এখনও আমি রাখতে পারবো। যাই হোক, ফুলগুলি ছেঁড়া হয়ে গেলে এবার ডালগুলি কাটা শুরু করতে হবে। মোটামুটি ওই চোখের আন্দাজ করে নিচের দিকে কিছুটা পাতা রেখে ডালগুলিকে উপর থেকে কেটে দেব। এর ফলে নিচের দিকে যত পাতা থাকবে তার গোড়ার থেকে আবার নতুন করে ডাল ছাড়বে এবং গাছটা অনেকটা বসি হবে। আর এইভাবে কাটাই ছাঁটাই করতে থাকলে গাছের গোড়ার কাণ্ডটাও অনেকটা মোটা হতে পারবে। আর গাছের যদি ডালের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে ফুলের সংখ্যাও অনেক বৃদ্ধি পাবে। এই দেখুন কতগুলি ডাল কেটে ফেলেছি। একটা ছোট টবে এই ডালগুলিকে লাগিয়ে দেব, যদি একটা দুটো গাছও পাওয়া যায়। আর এই দিকে ফুলগুলি দেখুন কত বেশি হয়েছে। এইবার গাছের গোড়ায় সার দিয়ে দেওয়ার পালা। তার আগে মাটিটাকে হালকা করে খুঁচিয়ে নরম করে নিতে হবে, এতে করে সারের কার্যকারিতা অনেক গুণ বেড়ে যায়। যাই হোক, এইবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে ইউরিয়া সার, তাও আবার একদম টবের সাইড বরাবর। এক একটা টবে মোটামুটি ওই 5-6টার বেশি দানা দেওয়া যাবে না, এমনিতেই এখন যা রোদের তেজ। যাই হোক, এই ইউরিয়া সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে অনেক সাহায্য করবে। আর যেহেতু ডালপালার সংখ্যাও অনেকটা বেড়ে যাবে, তাই মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি থাকাই দরকার। আর ইউরিয়া সারে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর এই নাইট্রোজেনই গাছকে দ্রুত বৃদ্ধিতে অনেক সাহায্য করবে। আর সবশেষে দিয়ে দেব প্রয়োজন মতো জল। জলে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে হিউমিক অ্যাসিড।